আজ মনটা ভারী খারাপ হিমু। কেন বড় চাচা? বাদলের বিয়েতে তুমি গেলে না, চরম অপমানের হাত থেকে বেঁচে গেছো। তারা মেয়েকে বিয়ে দেয়নি, মেয়েকে লুকিয়ে ফেলেছে। বলেন কি? হ্যাঁ, বানমাট গল্প ফেলেছে। মেয়ে নাকি রাগ করে তার বান্ধবীর বাড়িতে চলে গেছে। আচ্ছা তুমি বলো, এটা একটা বিশ্বাসযোগ্য কথা হলো? যেই মেয়ে তার বিয়েতে রাজি, সেই মেয়ে তার বিয়ের দিন সন্ধ্যাবেলায় রাগ করে বা যে কারণেই হোক বান্ধবীর বাড়িতে পালিয়ে যেতে পারে? ছি বড় চাচা, আজকালকার ছেলে মেয়ে এদের সম্পর্কে কিছুই বলা যায় না, অকথ্য। এই যে নিত্যই ডিশ অ্যান্টেনা দেখছে, ডিভিডি দেখছে, এই সব জায়গা থেকে তারা সব ড্রামা শিখছে। এ হলো সেই ড্রামারই একটা অংশ বিশেষ। ওয়েল স্যার হিমু, তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে মেয়েটা হয়তো আসলেই তার বান্ধবীর বাড়িতে চলে গেছে। বড় চাচা, ছেলের বিয়ে হয়নি বলে লজ্জার মধ্যে পড়ে গেছেন। ওদের লজ্জা তো বড় চাচা আরো বেশি। তো মেয়েরই বিয়ে হয়নি। হ্যাঁ, কথাটা ঠিক বলেছ। ভাগ্যিস মুসলমানের মেয়ে, তাই বেঁচে গেছে। হিন্দু হলে পরে তো মহা বিপদ ছিল, সমাজে অচ্ছুত হয়ে যেত। করেছিলাম, মনে করেছিলাম মানহানির মামলা করব। কিন্তু বড় চাচা, আপনি কেন মানহানির মামলা করতে যাবেন? আপনি তো গ্রামের মামলাবাজ মোড়ল না, আপনি হচ্ছেন হৃদয়বান একজন মানুষ। হ্যাঁ, ঠিক কথা বলেছিস হিমু। আমি যখন সেনাটনের পাশ দিয়ে যাই, তখন বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন ফুল বিক্রি করতে নিয়ে আসে, আমার ইচ্ছা হয় একটা থাপ্পড় মেরে তাড়িয়ে দিই, কিন্তু তবু পারি না। ফুল কিনে ফেলি, পরে অবশ্য ফেলে দিই। আমার তো ফুল দেওয়ার মতো কেউ নেই। বড় চাচা, ঠাস করে একটা বিয়ে করে ফেললে কেমন হয়? শুধু ফুল দেওয়ার জন্য? মানে আপনি আর বাদল একসঙ্গে বিয়ে করলেন, তারপর আজীবন শুধু ফুল দিয়ে গেলেন। শোনো হিমু, এবারে তুমি যেতে পারো। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তোমার একটা 82 শিক্ষা ওজনের থাপ্পড় খাওয়ার সময় এসে গেছে। সেই থাপ্পড় খেয়ে তুমি কাঁদবে, আমার আবার মন খারাপ হয়ে যাবে। জি বড় চাচা, আসসালামু আলাইকুম।